শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীন দেশ থেকে এসে বাংলাদেশে ২৭,৫০০ পল্লী চিকিৎসক রেজিস্টার করে ট্রেনিং দিয়ে তিনি পল্লী চিকিৎসকের মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ফিরিয়ে এনেছেন। তো সেক্ষেত্রে সেই পল্লী চিকিৎসক প্রথাটা ২০১০ সাল থেকে উঠে গেছে। ২০১০ সাল থেকে বাংলাদেশে পল্লী চিকিৎসক নাই। এই পল্লী চিকিৎসকরা বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তাদের পরিচয়ের জন্য। তো শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ২-৩টা ধাপে, একটা হলো ডাক্তার, একটা হলো নার্স, একটা হলো ফার্মাসিস্ট। এই ফার্মাসিস্ট যারা আছে, এই ফার্মাসিস্টদের কাজ হলো ওষুধ ডিসপ্লে করা, ওষুধ বিতরণ করা এবং রোগীকে সঠিকভাবে ওষুধ বুঝিয়ে দেওয়া। আমি আগে বলেছি যে এই ফার্মাসিস্টের ভিতরে ৩টা ক্যাটাগরি আছে। যে ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরি, তারা শুধুমাত্র ওষুধ উৎপাদন করে, ওষুধ রিসার্চ করে, তারা ওষুধ বানায়। এবং বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি যারা আছে তারা ওষুধ বিতরণ করে, ডাক্তার প্রেসক্রিপশন করে, সেই প্রেসক্রিপশনের মাধ্যমে একটা রোগীকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তাকে ওষুধটা কিভাবে খেতে হবে, কিভাবে রাখতে হবে, এই জিনিসগুলি, এটা নিয়ে তাদের একটা ট্রেনিং হয়। এই ট্রেনিং সেশনের ভিতরে আমাদের যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট আছে তাদেরকে বেশ কয়েকটা বিষয় পড়ানো হয়। তার মধ্যে লাস্ট একটা বিষয় পড়ানো হয়, যেহেতু আপনারা ফার্মাসিস্ট হিসেবে কাজ করবেন, বাংলাদেশে যেহেতু পল্লী চিকিৎসক নাই বা প্রাথমিক চিকিৎসক বলতে কিছু নাই, আপনারা এই ফার্মাসিস্টরা তাদেরকে আমাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে একটা ধারণা, আমাদের একটা ট্রেনিং, আমাদেরকে লাস্ট সিলেটে আমাদের একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটাতে পড়ালেখা করায়। সেই পড়ালেখার মধ্য দিয়ে আমরা প্রাথমিক চিকিৎসাটা শুনেছি। আর আমাদের ইনজেকশন দেওয়া, স্যালাইন দেওয়া, এগুলি তো আমাদেরকে আছেই। তার মধ্যে একটা রাস্তায় কাটা ছাড়া একটু হয়ে গেছে, মেজর ইনজুরি ছাড়া ছোটখাটো যে ইনজুরিগুলি আছে এগুলি আমরা চিকিৎসা করতে পারি। অর্থাৎ আমাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার একটা অনুমতি আমাদের আছে। সেক্ষেত্রে বাংলাদেশে আমার হাবিব স্যার যে কথাটা বললেন যে লক্ষ লক্ষ ফার্মেসি আছে, কথাটা সত্য। বাংলাদেশে লক্ষ লক্ষ ফার্মেসি আছে, কিন্তু সেখানে রেজিস্টার ফার্মাসিস্ট একেবারেই কম। আপনারা জানেন বাংলাদেশে এই সি ক্যাটাগরি ফার্মাসিস্ট আছে ১,৬৪,০০০। ১,৬৪,০০০ সি ক্যাটাগরি ফার্মাসিস্ট আছে, কিন্তু ফার্মেসি আছে লক্ষ লক্ষ। তো এই ১ লক্ষ সি ক্যাটাগরি ফার্মাসিস্ট আছে, এজন্য আজকের এই আমাদের এই বিশ্ব ফার্মাসি দিবসে আমি দাবি করব যে আমাদের যারা ঔষধ প্রশাসন অধিদপ্তর আছেন তারা আমাদের জেলা পর্যায়ে মাত্র ২০০ করে আসন দেয়, ২০০ করে আসন দেয়, ২০০ করে আসনে ট্রেনিং করার প্রতি বছরে। আমি জোর দাবি করবো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আমাদের সেই আসনগুলি ২০০ না, কিছু কিছু জেলা পর্যায়ে আছে সেখানে ৫০০ থেকে ১,০০০ আসন দেওয়ার জন্য দাবি করছি। এবং এইভাবে যদি ফার্মাসি যদি সারা বাংলাদেশে যদি আসন বৃদ্ধি করে, যদি ফার্মাসিস্টের সংখ্যা বাড়ায়, তাহলে আশা করি স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা আছে অচিরে সেটা সুন্দরভাবে হবে। এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে দূর করে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার তিনি তা করবেন। সেক্ষেত্রে পল্লী চিকিৎসকের কথা বলা হয়েছে। আর ফার্মাসিস্ট তাদের একটা বিশাল ভূমিকা আছে, তারা যেহেতু গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আছে, এবং তাদেরকে সঠিকভাবে করার জন্য এবং ফার্মাসি যারা বৃদ্ধি করার জন্য অনুরোধ রেখে, এবং আজকে যারা বক্তব্য দিয়েছে সকলের বক্তব্য শ্রবণ করেছি।